শুরুতে শঙ্কুদেব পণ্ডা আপনার কাছে আসছি। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর পিতা শুধু নন, শিশির অধিকারী মেদিনীপুর জেলার, আপনি জানেন, বর্ষিয়ান নেতা, তাকে প্রণাম করতে পারবে না, এটা এটা কি ধরনের সংস্কৃতি? এক, এবং দুই হচ্ছে প্রণাম করার জন্য শোকজ হবে একটা ব্লক স্তরের তৃণমূল নেতা। শুনুন, প্রথমেই বলবো যে আমি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আমার বাড়ি, আমার ছোটোবেলা বেড়ে ওঠা সব কিছু, এবং আমি শিশির জেঠুকে বহুদিন ধরে রাজনীতি করতে দেখছি এবং শিশির অধিকারীকে আমি জেঠু বলে ডাকি। আমি যে রাজনৈতিক দল করি সেই দলের তরফ থেকে আমি এইটুকু বলতে পারি যে আমি যদি কোনোদিন শিশির জেঠুকে সামনে দেখতে পাই, চোখের সামনে, তাহলে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করব। এবং সেজন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমার দল কোনোদিন শোকজ করবে না। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি যদি আমার কোনোদিন চোখের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পাই, আমি সিনিয়র পলিটিশিয়ান, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করব, তিনি অসুস্থ হলে তার খবর নেব। তার জন্য আমার দল কোনোদিন আমায় শোকজ করবে না, আর করলে আমি যে রাজনৈতিক কর্মী হিসেবে বাংলার যে উত্তর দেওয়ার সেটা দেবো। বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা এরকম দেখেছি মহিকবাবু, যে বিরোধী দলনেতা আসেননি বলে বিধানবাবু তিনি বিধানসভা করতে পছন্দ করতেন না। জ্যোতিবাবু কেমন আছেন না আছেন এ ব্যাপারে খোঁজখবর নিতেন। আমি সাংবাদিকতা করার সময় এরকম দেখেছি যে আমি তীব্র সমালোচনা করেছি সাংবাদিকতা করতে গিয়ে, এবং মঞ্চ থেকে আমি দেখেছি যে বিরোধী দলের নেত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা সিপিএমের মুখ্যমন্ত্রী হোক, তারা সরাসরি ওপর থেকে চেষ্টা করেছেন সাংবাদিক যাতে সেফলি বাড়ি পৌঁছয়, সেই রাজনৈতিক সৌজন্যের জায়গা তারা বজায় রেখেছেন। কিন্তু একজনকে সিনিয়র পলিটিশিয়ানকে, সুবল মান্না, আমিও ওনাকেও আমি চিনি, আমি সুবল কাকু হিসেবেই ডাকি, তো উনি প্রণাম করেছেন বলে ওনাকে শোকজ করেছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ এই বিষয় আমাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। কারণ এখন প্রণাম করা নিয়ে কাউকে শোকজ খেতে হচ্ছে, এরপর তো কোনোদিন বাড়িতে এরা জল বন্ধ করে দেবে, এরা কাউকে কারোর সাথে দেখা হলে, বাড়িতে অনুষ্ঠান হলে লোককে আসতে দেবে না। আমি একটা টেলিভিশন শোতে বলছিলাম, আজকে আমি খুব দুঃখের সাথে বলছি যে তৃণমূল কংগ্রেসে বোধহয় এমন পরিস্থিতি হয়ে গেছে, আমি দেখেছি, আমায় মার্জনা করবেন, বহু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা নিজেদের পারিবারিক বিষয়ে অন্য দলের কারোর সাথে দেখা করতে হলে হোয়াটসঅ্যাপে কথা বলেন, বলবার পর আবার এখন জিজ্ঞেস করেন এই হোয়াটসঅ্যাপটা লিক করবে না তো। এক ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থান এরা তৈরি করেছেন। এই ধরনের একটা আবদ্ধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই নীতি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য? তিনি তো বুদ্ধবাবু অসুস্থ হলে খবর নিতে যান, তাহলে তাকে কেন শোকজ করা হবে না? আসলে তৃণমূল কংগ্রেসের এখন বড় বড় কিছু মুখ হয়েছে, যারা রাতের বেলা শুভেন্দু অধিকারীকে ফোন করেন, আর দিনের বেলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চারটে খিস্তি না করলে টেলিভিশন চ্যানেলে তাদের ঘুম হয় না। শিশির অধিকারীর মতো বর্ষিয়ান নেতা, আজকের ডেটেও উনি তৃণমূল কংগ্রেসের এমপি, সেই রকম একজন নেতা, তার যে ভূমিকা রয়েছে, তিনি পৌরসভার বহুদিনের চেয়ারম্যান ছিলেন, তারপরে তিনি সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং কঠিন সময়ে নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টের দরকার ছিল, তখন শিশির অধিকারীর মতো বর্ষিয়ান নেতা কোন লেভেল পর্যন্ত গিয়ে করেছেন। এখন রাজনৈতিক আক্রমণ করতে হতে পারে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করি, কিন্তু ব্যক্তিগত জায়গায়, ব্যক্তিগত পরিসরে তাদের সম্মানজনক অবস্থান থাকবে না। এই পরিবেশ যারা তৈরি করছেন তারা বাংলাকে দূষিত করছেন। এবং আমি তারা কি চাইছেন যে সিপিএমের যে কঠিন সময় এক সময় বাংলায় তৈরি হয়েছিল গ্রামে গ্রামে, সেই অবস্থা তারা ফিরিয়ে আনতে চাইছেন। তাহলে 12 বছর ধরে সরকার ভোগ করার পর তাদের এই পরিবর্তন কেন, তারা পরিবর্তন চেয়েছিলেন, কেন এই পরিবর্তন?